সিলেটের সাদা পাথরে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। ঈদের ছুটিতে কয়েকদিন ধরেই তো সাদা পাথরে পর্যটকদের ঢল। আজ কি অবস্থা সেখানে? দেবাশিস, আজকে গত কয়েকদিন ধরে পর্যটকদের সংখ্যা যেমন ছিল, আজ প্রায় দ্বিগুণেরও বেশি পর্যটক কিন্তু এই সাদা পাথরে এসেছে। আমরা একটু দেখাতে চাই যে এই সাদা পাথরের এই যে নদীটি রয়েছে, ধলাই নদী, এবং এই নদীর একদম শূন্য লাইন থেকে, যেখানে শূন্য লাইন যেমন সীমান্ত রয়েছে, সেখান থেকে একদম যত দূর পর্যন্ত যাওয়া যায় সেখান পর্যন্ত কিন্তু পর্যটকরা রয়েছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তো বেশিরভাগ পর্যটকই এখানে এসে পানিতে নামেন। আজ একটু ভিন্ন চিত্র, কারণ সব পর্যটকদেরই আজকে পানিতে নামতে হয়েছে, কারণ প্রচণ্ড রোদ ছিল এখানে। প্রচণ্ড রোদের কারণে আসলে বাইরে দাঁড়িয়ে থাকার আর উপায় ছিল না, সে কারণে পর্যটকরা যারাই এখানে এসেছেন তারাই কিন্তু পানিতে নেমেছেন। এই শীতল পানিতে গা ভিজিয়ে অপেক্ষা করছেন কতক্ষণে তাপমাত্রা একটু কমবে, তারপর তারা এখান থেকে উঠে যাবেন। এবং যারা 1 ঘন্টার জন্য এখানে এসেছেন তারাও কিন্তু প্রায় 2-3 ঘন্টা অতিবাহিত না করে এখান থেকে ফিরছেন না। এই যে চিত্র, আজ কিন্তু জাফলংয়েও ঠিক একই চিত্র, সেখানেও পর্যটকদের ঢল নেমেছে। সেখানেও মানুষজনের ভিড় কিন্তু প্রচণ্ড বেড়েছে। কারণ হচ্ছে যে ঈদের পরের যে ছুটিগুলো রয়েছে, সেই ছুটিগুলোতে এতদিন শুধুমাত্র সিলেট অঞ্চলের পর্যটকরা এখানে ছিলেন, এখন কিন্তু সারা দেশ থেকে পর্যটকরা এখানে আসছেন। মূলত এই যে সাদা পাথর রয়েছে, সেই সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা অন্যান্য স্থানের তুলনায় একটু ভিন্ন। সে কারণে এখানেই সবচেয়ে বেশি পর্যটক ভিড় করছে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য।